প্রিয় দর্শক, স্বাগতম বেঙ্গলাই টিভির বিশেষ অনুষ্ঠান সত্যের সন্ধানে। আপনাদের সাথে আছি আমি AKM গোলাম সারোয়ার। আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর প্রশ্নের, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে কে আসলে জিতেছে আর কে হেরেছে। শুরু করছি তথ্য, যুক্তি ও বাস্তবতার নিরিখে। ইরান ইসরায়েল সংঘাতের প্রথম ধাক্কা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে কাঁপন তুলেছে। ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল একরকম আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু পরে তাকে একা পড়ে যেতে হয়েছে। ইরানকে ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করেছে জর্ডান, সৌদি আরব, ইউকে, ফ্রান্স। তবুও শেষ পর্যন্ত ডাকতে হয়েছে পরাশক্তি আমেরিকাকে। আমেরিকা পাঠিয়েছে বাংকার ব্লাস্টার, দীর্ঘ 38 ঘন্টা ফ্লাই করে বোমারু বিমান, তবুও পারমাণবিক স্থাপনা চির ধরাতে পারেনি। ইরান যুদ্ধে নতুন এক অধ্যায় এনেছে, ড্রোনের জাগ। হাজারে হাজারে ছোট AI নিয়ন্ত্রিত ড্রোন আক্রমণ করেছে, যাদের কোনো কমান্ড সেন্টার নেই, কিন্তু তারা একে অপরের সঙ্গে সংযুক্ত। লক্ষ্য পাল্টাতে পারে, গতিপথ বদলাতে পারে। আর ইসরায়েলের গর্ব ছিল আয়রন ডোম, কিন্তু এইবার ড্রোনের ঢেউয়ের বিপরীতে সেটিও অকার্যকর। ড্রোন ফেলাতেই ইসরায়েলের প্রতিটি মিসাইলে খরচ $1 মিলিয়ন। তাতে এক একটা যুদ্ধ দিনে $1 বিলিয়ন গিলে খাচ্ছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ হয়েছে $12 বিলিয়ন। ইরান খরচ করেছে $2.5 বিলিয়ন। কিন্তু যুদ্ধের আর্থিক ভারে চেপে ধরেছে ইসরায়েলকে। ইসরায়েলিদের মনস্তত্ত্বে এসেছে আতঙ্ক। সাইরেন বাজলেই মানুষ দৌড়াচ্ছে বাংকারে। ডুয়েল সিটিজেনরা দেশ ছাড়ছে আর ফিরে আসছে না। আর বিশ্ব দেখছে এক নতুন শক্তি, ইরান। সেন্সরশিপের ভেতর থেকেও যিনি প্রযুক্তির বিস্ফোরণ ঘটিয়েছেন। ইরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। সেখানে প্রতিদিন পাস করে 20 থেকে 30 বিলিয়ন ব্যারেলের অপরিশোধিত তেল। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব জ্বালানির বাজারে আগুন ধরে যাবে। এই বয়েই মার্কিন ঘাঁটিতে হামলার পর ট্রাম্প যুদ্ধবিরতির জন্য কাতারে মিনতি করেছেন। এটা দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় টিভি। সবচেয়ে বড় খবর, ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এখন তারা পারমাণবিক বোমা বানানোর পথে আর কোনো রকম বাধা পাচ্ছে না। আর এটি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইরান মাথা উঁচু করে বলেছে, আমরা মাথা নত করব না। সত্যি কি কেউ জিতেছে, নাকি সবাই একটু একটু করে হেরেছে? ইসরায়েল হারিয়েছে তার অহংকার, আর ইরান জিতেছে তার আত্মবিশ্বাস। কিন্তু এর চেয়ে বড় সত্য, বিশ্ব আরো অনিরাপদ হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি AKM গোলাম সারোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি সত্যের সন্ধান থেকে। সত্যের পক্ষে থাকুন, বেঙ্গলাই টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।